আল্লাহ হাতরে মাতাইবা ফাওরে মাতাইবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম এরার হাতে মাতিব এরার ফায়ে সাক্ষী দিব হাতে কইব বন্দায় কোন কাম ব্যবহার করছে ফায়ে কইব কোন কাম বন্দায় ব্যবহার করছে নিজের হাত নিজের ফায়ে নিজের বিরুদ্ধে সাক্ষী দিব এখন বন্দার আর উপায় নাই সাহাবগণ নিজের হাতরে নিজের বানাকু নিজের ফাওরে নিজের বানাকু 2 দিনের দুনিয়ায় পেট ভরি খাইবার লাগিয়া আর বদন ভরিয়া পোশাক পরিধানের লাগিয়া ইকানোর মাঝে যদি নাফরমানি তৃপ্ত হয়ে যায় তাইলে লম্বা জিন্দেগি আমরা বিপদগামী হইমু আমরা বিপদগ্রস্ত হইমু আমরা আটকিমু মহান আল্লাহর সামনে আমরা জবাব থাকতো না এর লাগিয়া সাহাবগণ এই সামান্য দিন দেখনাই আল্লাহর বন্দেগীত খাটাইয়া যাতে ফাড়ি দিলেই ওখান খেয়াল রাখবা সাহাবগণ হাসরের ময়দানে যাওয়ার বাদে হন উমানিত যাইব 50,000 বছর বোয়ার ব্যবস্থা নাই দাঁড়ানিত যাইব 50,000 সানা 50,000 বছর যাইব খালি উবাদ থাক এখন এনে বইছেন কত ঘন্টা বইবা জোরে বইতে 12 ঘন্টা বা 3 ঘন্টা বলা সারা রাত তো বইতে নাই কিন্তু কিয়ামতের দিন উবানিত যাইব কতদিন 50,000 বছর আমরা 50,000 বছরের হায়াত এই দুনিয়াত পাইছি নি কেউ পাইছেন না এর লাগি হাসরের ময়দানে উবাইতে উবাইতে দাঁড়াইতে দাঁড়াইতে মানুষের মনের মাঝে আইবরে আলমের দুনিয়া না কিতা কইয়া একটা জায়গার মাঝে আমরা কিছু সময় কাটাইয়া আইছি এই যে সময় আমরা কাটাইয়া আইছি এই সময়টা গড়ে ঘন্টা খানিক মনে হয় সময় কাটাইয়া আইছি যদি এই সময়টা আমরা আল্লাহর সামনে সেজদাত পড়িয়া কাটাইয়া আইতাম তাইলে আমরা আজকুর এই যে লম্বা জিন্দেগি দাঁড়ানি লাগছে এই দাঁড়ানির কষ্ট থাকিয়া আমরা মনে হয় নাজাত পাইলাম মনে 50,000 বছর দাঁড়াইতে দাঁড়াইতে মনে হইব আলমে দুনিয়া না কিতা ইকানোর মধ্যে 1 ঘন্টা খানিক সময় মনে থামা বসলার তো আইছি এই ঘন্টা ইকান যদি খাটাইয়া আইতাম সজদাত তাইলে আইজ আমরা উবানির কষ্ট দেখান ইকান আমরা করলাম না এই ফস্তানিতে আমরা থাকবো নিসাব কল না এটা আরো কার গোফ নিয়ার আমরা এই উবানিত আমরা অকল থাকবো সূর্য মাইল থেকে 1.5 মাইল মাথার উপরে থাকবো আর নিচের জমিন তাম্ব হইব উত্তপ্ত গরম থাকবো এই গরম সহ্য করা যাইত না নিচ থাকিয়াও গরম উপর দিক থাকিয়াও গরম গামর মাঝে খেউরের গা মাটু পর্যন্ত খেউরের কোমর পর্যন্ত খেউরের সিনা পর্যন্ত গামর মাঝে মানুষের সাঁতার কাটিব বলা অবস্থায় সাবগল এই পরিস্থিতি এই ভয়াবহ অবস্থা আপনার আমার সামনে দিয়া গুজরিব আমরা শরীক থাকবো এর লাগিয়া হিন উবানিত 50,000 বছর যাইব এর লাগি 50-60 বছরের জিন্দগি ইখানে অত গুরুত্ব দেন না জানি যে ইখানোর লাগিয়া মিশা মারতাম ইখানোর লাগিয়া হারাম খাইতাম ইখানোর লাগিয়া নাফরমানি করতাম ইখানোর লাগিয়া মাইর মার্ডার করতাম অতখানো যাই না জানি আদাত জায়গা লইয়া মাইর করি তো মরবা কিন্তু ও জায়গা ওখান যাইতে লগে নিবানি লগে নিতাম সাপ যেদিন চোখ মুজিলিবা এদিন আপনি বুঝতা নাই কইতে সময় আপনার অনুভব আইব কিন্তু আপনি ভাবতেও পারতা নাই যে আপন ছেলে যারা আছেন আপন যারা আছেন এরা আপনার গার পোশাক খুলিবা গাত তাকিয়া পোশাক খুলিবা একটা সুতাও তো লগে দিতে দিতে নাই আলাদা কাপড় আইব পুরুষ হইলে 3টা নারী হইলে 5টা কাপড় আইব আলাদা কাপড় দিয়া বিদায় করবা যাওয়ার বেলায় সব লগে যাইবা বা কবর রাখা পর্যন্ত লগে থাকবা কিন্তু উপরে মাটি দেওয়ার পরে আর খেওর তাম্বানি জীবন শেষ আর খেও থাকতা নাই খার লাগিয়া কিতা কতরা ওখানে আপনি আন্দাজ করে কোয়া এখন আর খেও নাই কবর একলা কবর তাকিয়া মাইয়িতে নবীজি ফরমাইছেন আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম জিন্দা হল যত গুরিয়া আইজিবা তখন এর জুতার আঘাতর আওয়াজ মুর্দা কবর তাকিয়া শুনতে পাইবা আফসোস করবা আই সারা যাইতে মালদন যা লগে গেছিল সব লইয়া আইবা মানুষ গেছলা আত্মীয় স্বজন সকল গেছলা সব ঘুরিয়া আইবা সঙ্গে কুদাল নিসলা টুকরি নিসলা মাটি দিবার লাগিয়া ইটা সব ফিরাই লইয়া আইবা
একমাত্র একলা একাকি আপনার অন্ধকার খবরের গড়াত থইয়াইবা। সঙ্গী খরগু আছে চাবকল এই বিপদের সময় এরা হালি লাম্বা ফরিস্তা দুইজন আইবা। এরা খারা আইবা নাকিরা মুনকর। এরা খেয়াল লাগিয়ে আইবা আপনারে সওয়াল করতাম, প্রশ্ন লাগিয়ে আইবা। চাবকল আপনারা যে প্রশ্ন করবা আপনার আওয়াজও শুনছেন, বাংলা অনেক বই পুস্তকও পাইছেন, খবরও সওয়াল কিত হইব। তিনটা সওয়াল হইব এগুলো আপনারা জানেন, এগুলো তোর উত্তরও আপনারা জানেন। মার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কিতা, আমার নবীকা বা আমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। ও জাইন নবীজিরে দেখাইয়া কইবা, ও জাইনকে দেখায় তান সম্বন্ধে তোমার মন্তব্য কি ছিল দুনিয়ার জমিনে থাকতে আইজ পৌঁছাই। ও তিন প্রশ্ন করবা, এই তিনটার উত্তর আমরা জমিনও থাকতে জানি। আর এগুলোর উত্তর মার রব্বুকা কইলে উত্তর কি হইব? রব্বি আল্লাহ, আমার রব হে আল্লাহ। তোমার দিন কিতা জিগাইলে উত্তর কি হইব? দিন ইসলাম। আর যে সময় নবীজিরে দেখাইয়া খোয়া হইব এই সময় আপনি ইমানদার হইলে আমি ইমানদার হইলে কিতা কইমু যে হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আমরা উত্তর দিন। ও তো তিন প্রশ্নের তিন উত্তর এগুলো মুখস্থ হকলর আছে থাকবো, কিন্তু এই পৃথিবীর জমিনও যত এক্সামিনেশন হলো আমাইনির পরে ছাত্র যদি যে প্রশ্নগুলা আইব এগুলো যদি আগে পারে থাকতে জানিলে তাইলে হলো আমাইয়া হে উত্তর দিতে ডরাইবনি, ডরাইতো নয়। এই উত্তরগুলো আগে জানি নিয়েছে, প্রশ্ন সহ উত্তর জানি নিয়েছে যে ও প্রশ্ন আইবার ও উত্তর থাকবো, তার মুখস্থ করিয়া লইয়া হামাইছে। এই ছাত্রের ডরাইতো নয়, হুঁশিয়ার থাকবো, তার জ্ঞান স্বাভাবিক থাকবো, এ উত্তর লিখতে পারবো, দিতে পারবো। কিন্তু এই তিনটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এত লম্বাও নয়, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু এই তিন প্রশ্নের উত্তর নিয়ে মানুষের হিমশিম খার সারাটা জিন্দগি, যে কবরও দেওয়ার বাদে এই তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইব না। কেনে মুখস্থ তো আছে, চিন্তা করেন কেনে বলে জবাব মুখস্থ থাকি নাই, জবাব মুখস্থ থাকি নাই, জবাব ইমানের উপরে দারমদার করবো। সুবহানাল্লাহ। যদি ইমান ভিতরে থাকে জবাব আইব, ইমানদার যদি ওই না থাকে জবাব আইতো না, জবাব দিতে পারত না। ও ফরিস্তা কল আইবা দুইজন আইয়া মাইয়িতরে বয়াইবা ফায়ুজলিসানিহি। দুইজনে আইয়া এই ব্যক্তিরে মাইয়িতরে কবর বয়াইবা, বয়াইয়া তানে সওয়াল জবাব করবো। ও যে বয়াইবা এই সময় হুশ আইব, রুহু আল্লাহ ঘুরাই দিব, হুশ আইব। ও বয়ার পরে মাইয়িতে দেখবা কিতা, দেখতে সময় নজরের মাঝে কিতা আইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মাইয়িত যে সময় কবরের মাঝে বানি হইব, বানির পরে এই মাইয়িতে দেখবা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্য ডুবিদার ওলা অবস্থা। মাইয়িত যাইন কবর বইছইন দেখবা সূর্য ডুবিদার। ও সময় মাইয়িতর মনের মাঝে আইব আমি আসরের নামাজ পড়ছি না, কোন বেড়াচেরাত লাগিয়া অসুবিধা পড়িয়া আমার আসরের নামাজটা রয়ে গেছে। এখন দেখি আর সূর্য ডুবিদার, যদি সূর্য ডুবি যায় তাইলে আমার আসরের নামাজ ভূত হয়ে যাইব। ও সময় মাইয়িত যাই নেই কইবারে ই খারাইছ আমার এখন মাথাইও না, আমার সময় নাই, আমার সময় কম। সূর্য ডুবিদার গিয়ে আমি আসরের নামাজ পড়ছি না, আমার আসরের নামাজ পড়বার সুযোগ দেও। নামাজ পড়িলেই যে তোমার তানার লগে আমি কথা কইমু, এর আগে আমারে মাথাইও না, আমারে সময় দেও। টাইম দেখান, দেখবা চক্ষু খোলার পরে এই টাইমটা হইল কোন টাইম চালু হল? আসরের টাইম। এই সময় যেটা, এই সময়টা আসরের টাইম। এর লাগে আসরের নামাজ পড়েননি চালু হল, পড়েননি আসরের নামাজ।
গুরুত্ব সহকারে পড়িবা নমাজি হইলে দেখবা নমাজের টাইম যার গিয়া যদি দুনিয়াদার মানুষ হইলে দেখবা দুনিয়াদারির টাইম যার গিয়া সূর্য ডুবি গেলে গিয়া সবজি বাজারও ব্যস্তাম পারতাম না সূর্য ডুবি গেলে কি খেরির টাইম যাইব গিয়া যেটা আপনার দুনিয়াত খরচ হইন ওটা দিলর মাঝে আইবার দেখবার সূর্য ডুবি যার আর আমি এটা করবার টাইম যার গিয়া ফেরিস্তারে কইবা খেরির চাইতাম টাইম যার কি মাথায় না তারা হিসেবলা মাতিও না এই দোয়াই দিলে ফিরিস্তা সকল থামবানি থামতা নাই নমাজের কথা কইলে থামবানি বলে তামার হুকুম নাই তবে আল্লাহ যদি কইলাই ও ফেরেশতা সকল আমার বন্দারে তোরা সময় দিলাম যদি কইলেন সময় দিলাম তো ফেরেশতা সকল থামি গেলে আবার টাইম ফিরিয়া সওয়াল করবার সুযোগ আর নাই খোদাই তোর টাইম যেটাই তো টাইম ইগু গেলে কি আর নাই আর নাই আপনারা অতিথি লাগিয়ে টাইম সিলেক্ট করছেন 15 মিনিট আধা ঘন্টা আগা অফিসা হইলে এমন অসুবিধা হইতো না কিন্তু আল্লাহ টাইম যে গইবু ব্যতিক্রম হয় না যার রুহ কবজ করিয়া নিবার টাইম আই যাইব গিয়া সেকেন্ড গড়ির কাটাই দিক সেদিক হইতো না ফেরেশতায় খাম চালাইবা দুনিয়ার সব মানুষ জমিয়া যদি খান দইন আল্লাহ ফলনারে আরো 2টা মিনিট টাইম দেও আল্লাহ দিবানি হইতো না ইকান হইতো না এর লাগিয়া সময়ের গুরুত্ব দেখুয়া সময় যেদিন শেষ হইব সাবকল আত্মীয় স্বজন হলে তারা বইয়া খান দিবা আল্লাহর কাছে খুঁজিবা কিন্তু টাইম বাড়ানি হইতো না টাইম যাইন যাই থাকি যে সময় এই সময় বিলম্ব হইতো না মুমূর্ষ ব্যক্তি যাই নইন এনার মুখের মাঝে চামচ দিয়া পানি দেন কিন্তু পানি ভিতরে যায় না ঠোঁট দিয়া ভাইয়া পানি বাইরে পড়ি যায় ভিতরে যায় না কারণ কিতা বলে তাম রিজের মাঝে যে পানি আসলো ওই পানি ফুড়াই গেছে এখন আত্মীয় স্বজন সবে মিলিয়া যদি খান্দইন আর আল্লাহর কাছে কইন যে 1 গ্লাস জল তানে খাওয়াইবার সুযোগ দেও মৌলা দিতা নাই চামচ দিয়া টুট ভিজাইয়া দেন সেই ভিজা পানি ভিতরে দিয়া যায় না ভিজা পানি উঠাইন বাইরিয়া বাড়া দিয়া পড়ি যায় কি খেনে বলে টান খাওয়ার মতো যে পানি এই পানির মাত্রা শেষ হয়ে গেছে রূহ কবজ করবার লাগিয়া যে ফেরেশতা আইনি ফেরেশতার লগে আরো ফেরেশতা গলাইন ওই সময় একজন ফেরেশতা লগে আইন আর কইন মাইয়িতরে ওরে বা ব্যক্তি দুনিয়া পর পানি আছে সমুদ্র গল ভরি হইছে কিন্তু তোমার মুখের মাঝে দিবার লাগি দুনিয়ার মাঝে আমি কোনো পানি পাইছি না দুনিয়া তোমার মুখ দিবার লাগিয়া এমন কোন পানি আমি বিচারিয়া তালাশ করিয়া পাইছি না কিন্তু দুনিয়া ভর্তি পানি আছে অর্থাৎ তোমার রিজেক্ট শেষ হয়ে গেছে তোমার রিজেক্ট শেষ হয়ে গেছে গিয়া তো সাহাবাগণ আমরা মরণের পরেও টাইম দেখবো আসরের টাইম এর লাগিয়া নমাজ দেখবেন পড়ার জরুরত ইনেন টাইমে টাইমে নমাজ আপনারা পড়িবা আসরের নমাজে আল্লাহ আগলা থাকি দিবা ফাঁসিছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা তুমি দেন পাঞ্জাবের নমাজের হেফাজত করিও সুন্দর করে পড়িও আর বিশেষ করে উস্তা যে নমাজ মাঝখানের নমাজ ওগুর হেফাজত করিও মাঝখানের নমাজ কোন নমাজ বলে ফজর জোর আসর মাগরিব এশা দুইও সাইডে থাকি দুইও পাত দিলে মাঝখানে কোনটা পড়ে আসরের নামাজ পড়ে এর লাগি আসরের নামাজের গুরুত্ব দিও আসরের টাইম ওখান দেখবা মরণের পরে চাব হল এই অন্ধকার খবর সঙ্গীকে আমার লক্ষ্যে একমাত্র ইমান আর আমল ইমান আর আমল এছাড়া আমরা এই অন্ধকার কবরের ভিতরে আমরা কোনো সঙ্গী নাই আমরা সাহায্য করার খোঁজা নাই একমাত্র আমরা ইমান আর আমল আর রোজে মাহশর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা সাহায্যকারী কেউ নাই কিয়ামতের দিন আমরা নবীজি আমরা যদি শাফাআত করিয়া নেই তাহলে আমরা জান্নাতে যাইতাম আর নবীজি শাফাআত না করলে আমরা আর লাইন আছে নি আমল দিয়ে যাইতে পারবানি এক ভুল যদি আল্লাহ আটকাই দেয় আর কোন উপায় অত কঠিন একদিন রেবা নবী হগলে নফসি নফসি করবা নবী হগলে নফসি নফসি করবা মানুষ
50,000 বছর দাঁড়াইতে দাঁড়াইতে দলবদ্ধ হইয়া পরামর্শ করিয়া কইবা যাই গিয়া আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালামের গেছে তানা গিয়া কইমু আজ আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমরারে ছুটিবার কোনো রাস্তা বার করিয়া দিতে আমরা তো আর কত হইতাম আর কত যে কষ্ট আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার বাদে তাইন গছিবানি আদম আলাইহিস সালামে কইবা আমি আমার চিন্তায় ব্যস্ত তুমি যাই যাও গিয়া আমার পরে যাই জমিন তোর শিবাঞ্চন নবী এবং রাসূল হিসাবে এই নাই লাগি হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও গি তান কাছে গেলে তাইন তোমার তানোর হুকুম আতিবা আমি আমার চিন্তায় ব্যস্ত আদম আলাইহিস সালামের কোন চিন্তা বলে আমারে আল্লাহ জান্নাত তাকিয়া গাছ